ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। যদিও আলোচনা আগে হয়েছিলেন, তবু এই শ্লোকের আবার উচ্চারণ বা আবৃত্তি আমি দিলাম এই কারণে, কয়েকটা দিন তো আলোচনার থেকে আমি দূরে ছিলাম, কয়েকটা দিন বাদ গিয়েছে আপনাদের সঙ্গ আমার। আপনারা যারা প্রত্যহ শুশ্রূষু হয়ে শুনবার জন্য উন্মুখ হয়ে থাকেন, তাদের কাছে আমি গতকালই দুঃখ প্রকাশ করেছি যে আমি পারিনি, একদম পারিনি, সময় করে উঠতে পারিনি। কারণ গীতা বলতে গেলে একটা মানসিক একাগ্রতা দরকার, দারুণ একাগ্রতা দরকার। গীতা সাধারণ গ্রন্থ নয়, গীতা অসাধারণ। আর এই অসাধারণ গ্রন্থের আলোচনা করতে গেলে নিজেকেও সেই ভূমিকায় নিয়ে যেতে হয় যে আমি গীতাধ্যায়ী, আমি গীতা পাঠক, আমি গীতার প্রবচন রাখছি যাতে মানুষের কল্যাণ হয়, আমার নিজেরও কল্যাণ হয়। কারণ এই গ্রন্থটি হলো ভারতের সেই গ্রন্থ যাকে আশ্রয় করে ভারতবর্ষ টিকে আছে, বেঁচে আছে এবং বেঁচে থাকবে। বহু ধাক্কা, বহু আঘাত ভারতবর্ষের উপর এসেছে, বহু রকমের আবর্জনা এসেছে বাহির থেকে এদেশের বুকে। সবাই চেষ্টা করেছে এই দেশটাকে বিশৃঙ্খল করে দিতে, কিন্তু তবুও ভারতবর্ষ বিশৃঙ্খল হয়নি। এমন একটা সুতো গাঁথা এদেশের চিত্ত, এদেশের মানুষের মন, যে আবার ঘুরে ফিরে এক জায়গায় এসেছে, মূল জায়গাটায়। সেই জায়গাটা হলো গীতার অনুভব, গীতার উপলব্ধি, গীতার চেতনা। আর সেই কারণেই আমি মানুষের বলতে সাধারণের যারা গীতা পড়তে পারেন না, গীতা বুঝতে পারেন না, গীতা অনুভব করতে পারেন না, তাদের কাছে একটু বলবার জন্য চেষ্টা নিয়েছি। আমার উদ্দেশ্য আর কিছু নয়, মানুষের একটু মঙ্গল সাধন। খাওয়া পড়ায় আমরা সবাই টিকে আছি ঠিক, খাওয়া পড়ায় আমরা সবাই বেঁচে আছি ঠিক, কিন্তু খাওয়ার ঊর্ধ্বে, পড়ার ঊর্ধ্বে, সুখে থাকার ঊর্ধ্বে, ভালো থাকার ঊর্ধ্বে একটা জীবন আছে, সেটা হলো আধ্যাত্মিক চেতনাময় জীবন। এই জীবনটা কিন্তু দুর্লভ। মানুষের সবকিছু থাকলেও এই জীবনটা যদি না থাকে, এই জীবনের অভাব যদি তার হয়, তাহলে কিন্তু সে পশুর পর্যায়ে নেমে যায়। একটা মানুষের সঙ্গে পশুর তফাৎ এইখানেই। আমাদের হিতোপদেশ বলেছেন বহুকাল আগে, আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়ে পশুবীর নরানাং ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবীর সমানা। আজকে চারদিকে তাকিয়ে দেখবেন, কালী পুজোয় প্রচুর ধুম, দুর্গা পুজোয় প্রচুর ধুম, ছট পরবে প্রচুর ধুম, সবকিছুতে ধুম আছে, কিন্তু মানুষের অন্তরটা কতটুকু আছে? ছট পরব মানে সূর্য পূজা। সূর্য পূজা, যে সূর্য জগতের প্রাণ, জগতের আত্মা, সূর্য আত্মা জগতস্তস্থ ষষ্ঠ, এটা বেদের মন্ত্রে বলা আছে। সেই ছট পরবে ভিড় দেখবেন, যারা ডালি নিয়ে যাচ্ছেন তাদের কি সেই চেতনা আছে? আমরা যার উদ্দেশ্যে ডালি নিয়ে যাচ্ছি তিনি জগতের প্রাণস্বরূপ, তার কাছ থেকে আমরা পেয়েছি সবাই প্রাণ, প্রাণশক্তি, সেই শক্তিতেই চলছি। অর্থাৎ অনুভব, অন্তর্নিহিত যে অনুভবটা আমাদের দরকার, কি দুর্গা পূজায়, কি কালী পূজায়, কি কার্তিক পূজায়, কি ছট পরবে, যে কোনো অনুষ্ঠানে, হিন্দুর তো বহু অনুষ্ঠান আমাদের ভারতবর্ষে, প্রতি মাসে অজস্র অনুষ্ঠান, সারা বছরে কত অনুষ্ঠান তার ইয়ত্তা নেই। এক এক প্রভিন্সে যাবেন, এক একটা অনুষ্ঠান। পোঙ্গল উৎসব দক্ষিণ ভারতে, আমরা যেখানে উৎসব করি সেই উৎসবের সময় তাদের উৎসব। প্রত্যেক ভারতের বিভিন্ন জায়গায় একটু তাকাবেন, উত্তর ভারত বলুন, পশ্চিম ভারত বলুন, দক্ষিণ ভারত বলুন, মধ্য ভারত বলুন, পূর্ব ভারত বলুন, কত অনুষ্ঠান তার ইয়ত্তা নেই। অনুষ্ঠানের বাহ্যিক দিকটাকে বাদ দিন, অন্তর যে রূপ, আন্তর যে রূপ, সেই রূপটাকে ভাবুন একবার, যেখানে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে। এই একাত্মতা বোধ দরকার। গীতার জ্ঞান থাকলে, গীতার বোধ থাকলে মানুষ সেই একাত্মতা নিয়ে ঈশ্বরের কাছে সমাহিত হতে পারে, একবারে সমর্পণ করতে পারে নিজেকে। আমরা সেই জায়গায় আছি যে শ্লোকে ভগবান অর্জুনের কাছে ব্রহ্ম কর্ম সমাধি বুঝিয়েছেন।
ব্রহ্ম কর্ম, সমস্ত কর্ম ব্রহ্ম, সমস্ত কর্মই ব্রহ্মময়। অতএব সমস্ত কর্ম যখন করছি দিনে রাতে, জীবনের সূচনা থেকে জীবনের সমাপ্তি পর্যন্ত সব কর্মে আমায় ডুবে যেতে হবে ব্রহ্মবোধে। ভাবতে পারবেন জায়গাটা, ভারতবর্ষের চিন্তাধারাটা। সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে, রবীন্দ্রনাথ লিখছেন তার কবিতায়। হে ভারত নৃপতিরে শিখায়ছ তুমি, তজিতে মুকুট দণ্ড সিংহাসন ভূমি ধরিতে দরিদ্র বেশ। শিখায়ছ বীরে ধর্মযুদ্ধে পদে পদে, ক্ষমিতে অরিরে ভুলি জয় পরাজয় স্বর সংহরিতে। কর্মীরে শেখালে তুমি যোগযুক্ত চিতে, সর্ব ফলস্পৃহা ব্রহ্মে দিতে উপহার। একেবারে গীতার ভাষা। গৃহীরে শেখালে গৃহ করিতে বিস্তার, প্রতিবেশী আত্মবন্ধু অতিথি অনাথে। ভোগেরে বেঁধেছ তুমি সংযমের সাথে, নির্মল বৈরাগ্যে দৈন্য করেছ উজ্জ্বল, অন্তরেতে পুণ্যকর্মে করেছ নির্মল। শিখায়ছ স্বার্থত্যাগী সর্ব দুঃখে সুখে, সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে। সংসারটা আমার নয়, সংসারটা আমার বাপ ঠাকুরদারা আমাকে দিয়ে দিয়েছেন, ঘাড়ে চাপিয়ে দিয়ে দিয়ে, তা নয়। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সংসারটা ব্রহ্মের সংসার, ঈশ্বরের সংসার। আমি সেই সংসারের একটা ট্রাস্টি মাত্র, অতিদার, অতি পরিষদ ট্রাস্টি থাকে না, আমি একজন ট্রাস্টি মাত্র। আমি আমার কর্তব্য করতে এসেছি, কর্তব্য করে চলে যাব। ভাবুন জায়গাটা। এই সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে কথাটা রবীন্দ্রনাথই বলতে পেরেছে। এটা সবারই দ্বারা বলা সম্ভব নয়, লেখা সম্ভব নয়। এর নাম ভারতবর্ষ, এর নাম ভারত আত্মা, এর নাম ভারতের অনুভব, এর নাম ভারতের কৃষ্টি, ভারতের সংস্কৃতি, ভারতের শিক্ষা, ভারতের দীক্ষা, ভারতের জ্ঞান, ভারতের বোধ, ভারতের চেতনা। এগুলো না বুঝলে কিন্তু গীতা বুঝতে পারবেন না। গীতাটা সমগ্র ভারতের আত্মা, সমগ্র ভারতের একটা ছবি, যেখানে যে অনন্ত মানুষ, অনন্ত রকমের মানুষ আছে, কিন্তু তাদের চেতনাটা হবে একমুখী। সর্বদার জন্য তারা ব্রহ্মার্পণ, ব্রহ্ম হবি, এই চিন্তা করবে। সমস্ত সংসারটাই ব্রহ্মময়। তাই ব্রহ্ম কর্ম সমাধিযুক্ত যে ব্যক্তি, তিনি ব্রহ্মৈব গন্তব্য, তিনি ব্রহ্মকেই পাবেন, ব্রহ্মকেই লাভ করবেন। ব্রহ্ম মানে সর্বব্যাপক, ব্রহ্ম মানে সর্বত্র যিনি আছেন, ব্রহ্ম মানে সর্বত্র যার অবস্থান, ব্রহ্ম মানে যার থেকে বৃহৎ আর কিছু হয় না, সর্ববৃহৎ। সর্ববৃহৎ, আমরা সেই বৃহতের কোলে বসে আছি সবাই, বৃহতের মধ্যে রয়েছি সবাই। এই বৃহতের বৃহত্বকে যদি বুঝতে না পারি, তার বিরাটত্বকে যদি বুঝতে না পারি, তার বিরাটত্বকে যদি অনুভব না করতে পারি, আমরা সত্যি ভারতবর্ষে বাস করার অনুপযুক্ত। ভারতবর্ষে বাস করার মতন যোগ্যতা আমাদের নেই, আমরা পারবো না, আমরা হেরে যাব। তাই প্রত্যেকের কাছে আমার নিবেদন, প্রত্যেকের কাছে আবেদন, একটু গীতার ভাষার গভীরে প্রবেশ করবেন, গভীরে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মৈব ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। শেষ কথাটা বুঝবেন, ব্রহ্ম কর্ম সমাধি। আমি যে কাজই করি না কেন, যে কর্তব্য সাধনই আমার জীবনে থাকুক না কেন, আমার চেতনায় থাকবে আমি ব্রহ্ম কর্ম করছি, এবং এই কর্মেই আমায় ডুবে যেতে হবে, সমাধি প্রাপ্ত হতে হবে। আমার চেতনায় কোনো কর্মের সঙ্গে কোনো কর্মের পার্থক্য থাকবে না, সমস্ত কর্ম আমার জীবনে এক, ব্রহ্মকর্ম। বুঝতে পারছেন বিষয়টা? কি মারাত্মক কথাটা ভগবান বলে গেলেন। যদি আমি আলোচনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই আলোচনাটা দেওয়া সম্ভব হয়নি লাইনে, মানে ইউটিউবে একটু অসুবিধার সৃষ্টি হয়েছিল, যার জন্য আমাকে পুনরায় আবার সেই আলোচনায় ফিরে যেতে হচ্ছে, কারণ সেই আলোচনা আমি দিতে পারিনি। এইবার পরের সাথে বলছেন, যেগুলো আগেরই আলোচনা ছিল, দৈবমী বা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে, ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞং যজ্ঞেনৈব উপজুহতি। ব্রহ্মগ্না অপরে যজ্ঞং, এটা সন্ধি হয়ে গেছে, ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞং যজ্ঞেনৈব উপজুহতি। বলছেন দেখো অর্জুন, কেউ কেউ দৈব যজ্ঞ করে, বিভিন্ন দেবতার উপাসনা করে, তার উদ্দেশ্যে আহুতি দেয়।
যে দেবতার পূজা হলো অগ্নেত্তম দুর্গা নাম আসি, অগ্নেত্তম কালিকা নাম আসি, অগ্নেত্তম অমুক নাম আসি, প্রত্যেক দেবতার নাম করে তার উদ্দেশ্যে আহুতি দেয়, তার উদ্দেশ্যে যজ্ঞ ক্রিয়া হয়। পুজো হলো সেও একটা যজ্ঞ, পূজন। এবার হবন নামক যে যজ্ঞ সেটাও হচ্ছে তার নাম করে, তাকে উচ্চারণ করে, তার নামটা স্মরণ করে তার উদ্দেশ্যে আহুতি দেওয়া হচ্ছে তার মন্ত্রে। একে বলা হয় দৈব যজ্ঞ। দৈবমে বা পরে যজ্ঞ যোগিন পর্যবাসতে, যারা যোগী, যারা যোগযুক্ত হতে চান তারা বিভিন্ন দেবতার উপাসনা করেন। আমাদের ভারতবর্ষে বহু দেবদেবী, সব জায়গায় হবন ক্রিয়া হয়, সব জায়গায় যজ্ঞ ক্রিয়া হয়। কেউ কেউ বৈদিক যজ্ঞ করেন, কেউ কেউ তান্ত্রিক যজ্ঞ করেন, কারণ তন্ত্রশাস্ত্রের কলিযুগে একটা মাহাত্ম্য আছে, মহিমা আছে, তাই অনেকেই তান্ত্রিক যজ্ঞ করেন, তন্ত্র মতে যজ্ঞ করেন। আবার বৈদিক মতে যজ্ঞ আছে। পুরোহিত দর্পণ খুলে দেখবেন, পুরোহিত দর্পণে বৈদিক হোম যেমন আছে, তান্ত্রিক হোমও আছে। এইবার যাদের ইচ্ছা যেমন, যথেষ্ট তেন গম্যতাম, যার যেমন ইষ্ট, যার যেমন বাসনা সেই পথে যায়। কেউ বৈদিক যজ্ঞ করে থাকে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে, কেউ আবার তান্ত্রিক যজ্ঞ করেন তন্ত্র মতে, যেমন ভাবে তন্ত্রের উল্লেখ, তন্ত্র শাস্ত্রের যেমন উল্লেখ সেইভাবে। এগুলো হলো দৈব যজ্ঞ, বহু দেবতার উপাসনা। এই কালে এই পুজো, এই কালে এই, আজকে কালী পুজো, কালকে লক্ষ্মী পুজো, পরশু শীতলা পুজো, তারপর ষষ্ঠী পুজো। কত পুজো তারই অর্থ নেই, কত দেবতা তারই অর্থ নেই। তাহলে সব দেবতাকে অর্চনা করেন, এই অর্চনাই তো যোগ্য। হোম করলে হবন, সেটাও যোগ্য। দৈবমেই বা পরে যজ্ঞং, অপরে দৈবমেব যজ্ঞং যোগিন পর্যুপাসতে, অপরে যোগিন, কেউ কেউ কোন যোগী, কোন সাধক, কোন যোগযুক্ত ব্যক্তি তারা দৈব যজ্ঞ করেন, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে দৈব যজ্ঞ করেন, পূজা করেন, তাদের উদ্দেশ্যে আহুতি দান করেন। আবার কেউ কেউ ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞং যজ্ঞিনৈব উপযোগতি, ব্রহ্মরূপ অগ্নিতে কেউ কেউ আহুতি দান করেন। ব্রহ্মরূপ অগ্নিতে মানে সমস্ত ক্রিয়াটাই ব্রহ্মময়, যা করছেন সব ব্রহ্ম। আপনি খাচ্ছেন সেটাও ব্রহ্ম, অন্ন ব্রহ্ম। উপনিষদে তো বলাই আছে অন্নং ব্রহ্ম, অন্নই ব্রহ্ম। আপনি যা খাচ্ছেন, সে ব্রেকফাস্টই হোক, দুপুরে লাঞ্চই হোক, রাত্রে ডিনারই হোক, সবই তো ব্রহ্মযজ্ঞ। তাকে আহুতি দিচ্ছেন না, ভেতরে যে জঠরাগ্নি আছেন, ক্ষুধার জ্বালা আগুন, সেই আগুনে আহুতি দিচ্ছেন। গীতায় বলা আছে, পরের শ্লোকে পাবো, দেখবেন, অহং বৈশ্যা নরভূত্তা প্রাণীনা দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্তং পচামন্নং চতুর্বিধম। অর্জুন, আমি প্রত্যেক প্রাণীর পেটের মধ্যে বৈশ্বানর রূপে, আগুন রূপে আছি, সে আমার অগ্নিরূপে অবস্থান। আমরা বলি না ক্ষুধার জ্বালায় পেট জ্বলছে। পেট জ্বলছে মানে কি? ভেতরের যে আগুন, সে আগুনটা জ্বলছে। ক্ষুধা নামক অগ্নি, যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। চণ্ডী খুললে দেখবেন ক্ষুধাও তার একটা রূপ, মহাশক্তির একটা রূপ। এই খিদে আছে বলেই তো সংসারটা চলছে, তাহলে কেউ এই সংসারের গাড়িটা ছুটতো? খিদে আছে, ক্ষুধা আছে, তাই তো সংসার চলে। সকাল উঠলেই আপনার বাচ্চাটা চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে, মা তাকে টেনে নিয়ে বুকের দুধ খাওয়ান। ক্ষুধার অগ্নিতে তিনি আহুতি দিচ্ছেন, সন্তানের ক্ষুধার অগ্নিতে। ভাবুন ব্যাপারটা, প্রত্যেকে ভাববেন বিষয়টা, তখনই অনুভব করতে পারবেন যে ব্রহ্মের কি ব্যাপক উপস্থিতি। আপনি সকালে উঠে মার কাছে তারা দিতে, মা খেতে দাও, খিদে হয়ে গেছে। কখন? রাত্রিবেলা সে 10টার সময় খেয়েছি, কত ঘন্টা পার হয়ে গেছে, খিদে তো পাবেই শিশু। সে এখন আর দুধ খায় না, সে হয়তো রুটি খায়, মুড়ি খায়, বাঙালির যা আহার সেই আহার খায়, আহার গ্রহণ করে। এর নাম হলো ক্ষুধার অগ্নিতে আহুতি দান। আপনি দুপুরে ভাত খান, আমি খাই, আমরা সবাই কিন্তু জঠরাগ্নিতে আহুতি দান করি। ব্রাহ্মণকে প্রাণায় সাহা, অপানায় সাহা, জ্ঞানায় সাহা, সমানায় সাহা, উদানায় সাহা, এই পঞ্চ প্রাণকে আহুতি দিয়ে খাওয়া শুরু করতে হয়। যে কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি করো, যার অনেকদিন আগে পুইতে হয়েছে, সে বলবে না, এককালে 1 বছর করেছি, তারপর আর করিনি। এই তো ব্রাহ্মণের চরিত্র আজকালকার দিনে। কিন্তু যিনি সত্যিকারের বিষয়টা বুঝবেন, তিনি খাওয়ার আগে 1 ফোঁটা অন্তত ঘি নিয়ে সেই ঘৃতযুক্ত অন্ন প্রাণায় সাহা আহুতি দিলেন, অপানায় সাহা আহুতি দিলেন, জ্ঞানায় সাহা আহুতি দিলেন,
সমানায় সাহা আহুতি দিলেন, উদানায় সাহা আহুতি দিলেন, পঞ্চ প্রাণকে আহুতি দিতে হয়। গীতা যদি না পড়েন, যে ব্রাহ্মণের ছেলে সবে ব্রাহ্মণ হলো গলায় পুঁতে ঝুলিয়ে, সে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু ধরতে পারবে না। ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজীবতি। কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারাই আহুতি দান করেন। ব্রহ্মরূপ অগ্নিতে, এটা মনে মনে, এটা হলো ব্রহ্মযজ্ঞ। সবাই করতে পারেন, কারোর কিন্তু বাধা নেই এখানে। আমি যদি মনে মনে ভাবি আমার যা কিছু আহুতি আমি ব্রহ্মকে দান করছি, সব কিন্তু ব্রহ্মময়। আপনি যে সন্তানের জন্য কিছু জোগাড় করছেন, তাকে সে খাচ্ছে, আপনি দেখছেন, এটাও কিন্তু আপনার সংগৃহীত অন্নে সন্তানের উদরে আহুতি। সব 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 আহুতি। পরিষ্কার চিন্তা করুন, তাহলে জগৎটা চলছে একটা সতত যজ্ঞের উপর। গীতার এই যজ্ঞ তত্ত্ব বা যজ্ঞ শব্দটা কি ব্যাপক, চিন্তা করতে পারবেন না, কি বিস্তৃত ভাবতে পারবেন না। আমরা যজ্ঞ বলতেই মনে করি একটা অগ্নিকুণ্ড জ্বালা হলো, সেই অগ্নিকুণ্ডে কাঠ সাজানো হলো, এইবার আগুন জ্বালিয়ে সেখানে ঘৃতাহুতি দেওয়া হলো, বেলপাতা পোড়ানো হলো, কি অমুক দেওয়া হলো, তমুক দেওয়া হলো, এগুলো যজ্ঞ। তা নয়, কিন্তু জগৎটাই চলছে, জগৎটা যজ্ঞময়, সমস্ত যজ্ঞ। ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজীবতি। ব্রহ্মরূপ অগ্নিতে অপরে কেউ কেউ, আগে বলা হলো এক দলের কথা, তারা হচ্ছেন দৈবযজ্ঞ করেন, দৈবযজ্ঞ সাধন করেন, অর্থাৎ বিভিন্ন দেবতার অর্চনা করেন। এই অর্চনাও যোগ্য। যদি হোম সাজিয়ে, হোমের কুণ্ড সাজিয়ে দেবতার নাম করে অগ্নিরূপে সেই দেবতাকে আহুতি দেন, সেটাও যোগ্য। এটা হলো দেবতার যোগ্য, দৈবযজ্ঞ। এইবার কেউ কেউ যারা সত্যি অনুভব নিয়ে চলেন, জীবনের অনুভব, শাস্ত্রের অনুভব, গীতার অনুভব যারা নিয়ে চলেন, তারা এই যজ্ঞ করেন, সেটা হলো ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মাগ্নিতে যজ্ঞে, ব্রহ্মাগ্নিরূপ যে আগুন, ব্রহ্মরূপ যে আগুন, সেই অগ্নিতে তারা আহুতি দান করেন। অর্থাৎ যা করেন মনে মনে ভাবেন, আমি আমার অন্তরতমকে, ব্রহ্মকে যজ্ঞে আহুতি দিলাম, তাকে স্মরণ করে আমি আহুতি দিলাম। অর্থাৎ একটা শিশুকে আপনি খেতে দিচ্ছেন, এটাও কিন্তু ব্রহ্মযজ্ঞ। আপনার স্বামীর পাতে আপনি অন্ন দিচ্ছেন, এটাও ব্রহ্মযজ্ঞ। আপনি নিজে খাচ্ছেন, এটাও ব্রহ্মযজ্ঞ। সমস্ত ব্রহ্মযজ্ঞ, শুধু খাওয়া নয়, যা কিছু করছেন সবই ব্রহ্মযজ্ঞ, যদি ভাবতে পারেন। এটা হলো ভাবনা। তাই বলেছেন অপরে কেউ কেউ, ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজীবতি। ব্রহ্মরূপ অগ্নিতে কেউ কেউ যজ্ঞের দ্বারাই, তাদের ক্রিয়াটা যজ্ঞ, সেখানে হয়তো আগুন জ্বলেনি, সেখানে হয়তো ঘি লাগেনি, সেখানে হয়তো মন্ত্রপাঠ হয়নি, কিন্তু মনে মনে তিনি ভাবেন, মনে মনে তিনি চিন্তা করেন, আমার সবই ব্রহ্মযজ্ঞ, আমার সবই ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। এটা ভাবতে পারলে একটা অসাধারণ আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন। আমার লাভ হোক, ক্ষতি হোক, সিদ্ধি হোক, অসিদ্ধি হোক, ভালো লাগুক, মন্দ লাগুক, প্রশংসা পান, নিন্দা পান, যা পান, আমরা যদি মনে মনে থাকে আমি ব্রহ্মযজ্ঞ সাধন করেছি, আপনি আপনার কর্মে সিদ্ধ। তাতে নিন্দা আসতে পারে, প্রশংসা নাও আসতে পারে, তাতে আপনার কষ্ট হতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু তথাপি আপনি মনে কিন্তু এক জায়গায় তৃপ্ত, আমি কিন্তু ব্রহ্মযজ্ঞ সাধন করেছি। বিষয়টা বুঝতে পারছেন? বিষয় কি সাংঘাতিক ব্যাপার। গীতা আমরা পড়ি, আমি বারবার আপনাদের কাছে বলি যে গীতা মানুষ পড়ে না, পড়ে না, পড়ে না, বুঝবার চেষ্টা করে না, ভাববার চেষ্টা করে না, জানবার চেষ্টা করে না, ডুবে যাওয়ার চেষ্টা করে না, অনুভব করার চেষ্টা করে না। গীতা অনুভব করলে যে ব্যাপক অনুভূতিটা আপনি পাবেন, যে ব্যাপক উপলব্ধিটা আপনি পাবেন, জগতের কোন গ্রন্থ বোধহয় এই ব্যাপক উপলব্ধি আপনাকে দিতে পারবে না, সম্ভব নয়। এই জন্য গীতা ভারতবর্ষের শুরু নয়, গীতা পৃথিবীর সকলের গ্রন্থ। এই জন্য গীতার এত এডিশন, এত ট্রান্সলেশন, এত অনুবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। যে মানুষটি, সে ভিনদেশী হোক, ভারতবর্ষের বাইরের লোক হোক, শিক্ষিত মানুষ, গীতা পড়েছে, সংস্কৃত ভাষা জেনে গীতাটা পড়েছে, বুঝেছে, মুহূর্তের মধ্যে তার ইচ্ছা হলো আমার ভাষায় আমি গীতাটাকে ট্রান্সলেশন করে রাখি, মানুষ উপকার পাবে, সে সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন করেছে। এইভাবেই গীতায় আগে আমি জানতাম 30-40টা অনুবাদ, এখন দেখছি প্রায় 70-এর উপর অনুবাদ। ভাবতে পারবেন, 70-এর উপর ভাষায় গীতার অনুবাদ।
যে ভাষাগুলো পৃথিবীতে খুব কম চালু আছে সেসব ভাষাতেও গীতার ট্রান্সলেশন হয়ে গেছে। এগুলো কল্পনা করা যাবে না। কেন না, যে মানুষগুলো গীতা পড়েছেন, গীতার ভেতরে ঢুকতে পেরেছেন গীতার কৃপায়, তারা মুহূর্তের মধ্যে আর কালক্ষেপ করেননি, সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসেছেন, গীতা নিয়ে বসেছেন, নিজের ভাষায় তাকে অনুবাদ করতে শুরু করেছেন। এইভাবে হিব্রু ভাষায়, এইভাবে চীনা ভাষায়, এইভাবে জাপানি ভাষায়, এইভাবে রাশিয়ান ভাষায়, এইভাবে বিভিন্ন ভাষায়, ইউরোপের বিভিন্ন ভাষা, যতগুলো ভাষা আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে চালু আছে, সব ভাষায় গীতার অনুবাদ হয়ে গেছে। আরব দেশে আরবি ভাষায় গীতার অনুবাদ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন এইবার কেন হয়েছে? যারা সত্যিকারের গীতা পাঠক, তারা যখনই গীতার সত্যিকারের মনোযোগ দিয়ে পড়বেন, তখন দেখবেন কথাটা তো আমার উদ্দেশ্যেই বলা। আমি তো ভারতবর্ষের লোক নই, আমার উদ্দেশ্যেই তো বলা। তা আমি কথাগুলোকে ট্রান্সলেশন করে আমার ভাষায় রেখে দিই, ভবিষ্যতের কোনো মানুষ উপকৃত হবে। এইভাবেই ট্রান্সলেশন হয়েছে, এইভাবেই গীতা ছড়িয়ে গেছেন সারা পৃথিবীতে। দেখান দেখিনি এত অনুবাদ পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের হয়েছে? না, হয়নি। আপনি পাবেন না, দেখাতে পারবেন না। এইখানে গীতার সাফল্য, এইখানে গীতার প্রয়োজনীয়তা, এইখানে গীতার আশ্চর্য রকমের মানুষের উপর প্রভাব। তাই গীতাকে শুধু ভারতবর্ষের গ্রন্থ বলে ভাবার কোনো কারণ নেই। এটা বিশ্বের বিশ্ব মানবের গ্রন্থ। পৃথিবীর যেখানেই মানুষ আছে, যে সেই মানুষ যদি একটু শিক্ষার স্পর্শ পায়, একটু জ্ঞানের ছোঁয়া পায়, গীতাকে সে ভালো না বেসে থাকতে পারবে না, কিছুতেই থাকতে পারবে না। তাই গীতা সত্যি সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ বলছে এই কারণে, গীতা যে ধর্মের কথা বলেছেন এটা বিশ্বের ধর্ম, সমস্ত মানুষের ধর্ম, বিশ্ব মানব ধর্মের গ্রন্থ। তাই এখানে কোনো হিন্দু অমুক তমুক কিচ্ছু লাগানো যাবে না গায়ে। এটা মানুষের গ্রন্থ, মানুষের কল্যাণের গ্রন্থ, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উপকার গীতার মাধ্যমেই সাধিত হতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই অনুভবের জগৎটা পেলে, খুঁজে পেলে, আপনি যদি পার্সিয়াল হন, মানে একদেশদর্শী হন, পার্সিয়ালিটি করেন, তাহলে বুঝতে পারবেন না। আপনাকে একবারে সেই দৃষ্টিভঙ্গির অধিকারী হতে হবে যে দৃষ্টিভঙ্গি বিশ্ব মানবতার দৃষ্টিভঙ্গি। বিশ্বে সকলের কল্যাণ হোক, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, একথা যে ভারতবর্ষে একদিন উদ্গীত হয়েছিল, সেখানে ভারতবর্ষে চিন্তা করেনি শুধু ভারতের মানুষের কল্যাণ হবে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। এটা ভারতবর্ষের মন্ত্র। এখানে কিন্তু ভারতবর্ষের মন্ত্র যিনি প্রথম উচ্চারণ করেছিলেন এই শ্লোকটা, তিনি কিন্তু ভারতবর্ষের মানুষের দিকে তাকিয়ে করেননি, সমস্ত পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে করেছিলেন। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়া, সকলেই রোগহীন হোক, তাদের যেন কোনো রোগ না থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস চোখে দেখে, মন্দ নয়। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, কেউ যেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো মানুষ যেন দুঃখ না পায়। বিষয়টা বুঝতে পারছেন? এটা ভারতবর্ষের মন্ত্র, এটা ভারতবর্ষের ধ্যান ধারণা, এটা ভারতবর্ষের চিন্তা ভাবনা, তার একবারে মিট যে বক্তব্য, সেই বক্তব্য। এটাই হলো ভারত চেয়েছে, ভারতের মানুষ চেয়েছে সবারই কল্যাণ হোক, সবারই মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, সবাই যেন ভদ্র দেখতে পায়। ভদ্রং কর্ণেভি সিনুয়াম দেবা, ভদ্রং পশ্যাম বর্ষে মাক্ষভীর যাত্রা, স্থিরই রঙ্গই সুষ্ঠুমাংশ তনুবীর বসেই দেবই তং যদায়ু। এটা ভারতবর্ষের শান্তি মন্ত্র। সবাই ভালো দেখুক, ভালোভাবে চলুক, সবাই কান দিয়ে ভালো শুনুক, চোখ দিয়ে ভালো দেখুক। এটা ভারতবর্ষ প্রার্থনা করেছে, এটা ভারতের চিন্তা ভাবনা। গীতা হলো সেই চিন্তার একটা অসাধারণ সমন্বয়বাদী গ্রন্থ। সব চিন্তাকে এক জায়গায় করে ভালো দেখার, ভালো শোনার, ভালো বলার, ভালো পথে চলার একটা সমন্বয়বাদী গ্রন্থ। মানুষকে কিভাবে তৈরি করতে হয়, মানুষ কিভাবে তৈরি হবে, নিজের আত্মসমীক্ষার মধ্যে দিয়ে মানুষ কিভাবে এগিয়ে যাবে। দৈবমে বা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে, ওই জন্য যোগিন বলেছেন, কর্মীন বলেন। যারা দৈবযজ্ঞ করেন তারা কিন্তু সাধারণ নন,
দেবতার উদ্দেশ্যে আহুতি দিচ্ছেন, সেই দেবতাকে ভূমা বলে চিন্তা করছেন, তার উদ্দেশ্যে আহুতি দিচ্ছেন, তারা যোগী। আবার ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞং যজ্ঞেনৈব উপযোগতি, আবার যারা ব্রহ্মরূপ অগ্নিকে আহুতি দিচ্ছেন, সবকিছুকে ব্রহ্মময় ভেবে তারাও যজ্ঞ করছেন। তাহলে দৈবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ দুটো যজ্ঞ আমরা পেলাম। পরের শ্লোকে এসে বলছেন ভগবান, তত্ত্বাদিনী ইন্দ্রিয়ান্যন্যে ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নি সুজুহতি, শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নি সুজুহতি। একেবারে পরিষ্কার বললেন, এক একটা মানুষের দিকে তাকিয়ে সত্যাদিনী ইন্দ্রিয়ানি অন্যে, কেউ কেউ আবার সমস্ত যে আমাদের ইন্দ্রিয়গুলো, যাকে বলা যায় সেন্স অর্গান, জ্ঞানেন্দ্রিয়, সেগুলোকে সংযমের মধ্যে ঠেলে দেন, সংযম রূপ অগ্নিতে। এটাও একটা যোগ্য। আপনি সব ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিয়েছেন, কাউকে আটকাননি, কিন্তু সংযমের বাঁধ দিয়ে ছেড়েছেন, কোথাও তাদের বিচার হতে দিচ্ছেন না। এটা একটা যোগ্য। আমি সংযমের বাঁধ দিয়ে, সংযম দিয়ে আটকিয়ে ইন্দ্রিয়গুলোকে ছাড়লাম তাদের বিষয়ের পথে। এটা এই যোগ্যও কেউ কেউ করেন। আর শব্দাদির বিষয়ানন্য অন্য শব্দাদি, রূপ রস শব্দগন্ধ স্পর্শ, এগুলো তো আমরা ভোগ করি ইন্দ্রিয় দিয়ে। সেই ইন্দ্রিয়গুলোকে রূপ রস শব্দগন্ধের মধ্যে দিয়ে ইন্দ্রিয়গুলো ভোগ করুক, আমি একদম নিজেকে নিশ্চল রাখবো। চোখ দেখুক, আমি সেদিকে মন দেব না। কান শুনুক, আমি সেদিকে মন দেব না। জিহ্বা রসাস্বাদন করুক, আমার মন নেই, আমার শুধু ক্ষুধাটুকু মিটলেই হলো। হ্যাঁ, জীব খেলো, জীব নিল, জীব স্বাদ নিল, কিন্তু আমার কোনো নেই, আমি একদম নিরপেক্ষ। বুঝতে পারছেন? এও একটা যোগ্য। অতল থাকা, নিশ্চল থাকা, ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিলাম ইন্দ্রিয়ের বিষয়ের পথে, কিন্তু আমি নিশ্চল রইলাম, আমি অটল রইলাম, আমি নিরপেক্ষ রইলাম, আমি নিশ্চেষ্ট রইলাম, আমি কোন রকমের চেষ্টা নিলাম না। ইন্দ্রিয়গুলো বিষয় ভোগ করুক, বয়ে গেছে আমার। ভাবতে পারছেন জায়গাটা? পরিষ্কার বলছেন, শব্দাদীন বিষয়ানন্যে ইন্দ্রিয়াদি সুজুহতি। ইন্দ্রিয়গুলোকে শব্দাদি বিষয়ের মধ্যে ছেড়ে দিয়ে কেউ কেউ আবার নিশ্চল থাকেন। গৃহীর এইটাই হলো কর্তব্য। কারণ গৃহীর কাছে সংসার রয়েছে, রূপ রস শব্দগন্ধ স্পর্শময় জগৎ রয়েছে। সে যদি সার্থক হতে চায় জীবনে, তাহলে এইভাবে নিশ্চেষ্ট হয়ে তাকে থাকতে হয়। সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে নেই, সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে নেই। আমি বিষয়ে লিপ্ত হব না, ইন্দ্রিয় যায় যাচ্ছে যাক। কি মারাত্মক কথাগুলো বুঝবার চেষ্টা করেছেন? সদ্বাণী ইন্দ্রিয় কর্মাণী প্রাণ কর্মাণী চা পড়ে। আবার কেউ কেউ সদ্বাণী ইন্দ্রিয় কর্মাণী, যত ইন্দ্রিয়ের যা কিছু কর্ম আছে, প্রাণেরও যা কিছু কর্ম আছে, আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞানদীপিতে, তারা জ্ঞানদীপিত মানে জ্ঞানদীপ্ত চিত্তে, জ্ঞানের চেতনা নিয়ে তারা চলে। তারা বোঝেন ইন্দ্রিয়গুলোকে বিষয়ের মধ্যে ঠেলে দিলে আমি যদি হারিয়ে যাই, নিজে কিন্তু নিশ্চেষ্ট থাকেন, জ্ঞানদীপিত হয়ে থাকেন, জ্ঞানের আলোকে আলোকিত হয়ে থাকেন। তাই তারা কি করেন? আত্মসংযম যোগাগ্ন, আত্মসংযম রূপ যোগ, এই যোগটা আত্মসংযম। আমি কিন্তু কিছুতেই চলবো না, আমি কিন্তু কিছুতেই নড়ব না, আমি কিন্তু কিছুতেই চঞ্চল হব না। এও একটা যোগ। তাহলে কত রকম আহুতি এইবার চিন্তা করুন। আহুতি মানে শুধু অগ্নিকে ঘৃতাহুতি নয়, অন্য কোনো বস্তু আহুতি নয়। জীবনটাই যজ্ঞ, সংসারটাই যজ্ঞের ভূমি। সেখানে যে যা করছেন সবই কিন্তু যজ্ঞার্থক। এই যজ্ঞকে কে কেমন করে নিচ্ছেন, কেমন করে গ্রহণ করছেন, এইটাই হলো বিশেষ, এইটাই হলো বিশেষ। এই জন্য গোবিন্দ এইবার সব শেষে বলছেন, দ্রব্যযজ্ঞা তপযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাস্ত যত সংসিত ব্রতা। এটা কনক্লুশন। এই জন্য যজ্ঞের বহুবিধ নাম, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ। আজকের আলোচনায় আমি এই শ্লোকে আর যাচ্ছি না। তো আগামীকাল আবার আপনাদের সামনে যখন আসবো, এই শ্লোককে ধরে আগের শ্লোককে নিয়ে চেষ্টা করবো আপনাদের কাছে এই সুকঠিন জায়গাটা আরেকটু প্রাঞ্জল করতে, আরেকটু সহজ করতে, আরেকটু সরলীকরণ করতে। আপনারা একটু আশীর্বাদ করবেন,
গীতা জননীর কাছে প্রার্থনা করবেন যেন